বাবা হ্যাঁ। ভালো আছি। এই তো আছি। দুপুরে গরু মাংস খেয়ে একদম নাক টেনে ঘুমাচ্ছ? মাংস তো হইতে পারি নাই বাবা, ওই মেহমান আসছিল, মনে হয় শেষ হয়ে গেছে। গরুর মাংস পাওনি মানে এসব কি শুনছি? মা বললো আমি আর কি করবো বল। কি হয়েছে, চিৎকার করছো কেন? বাজার থেকে 1.5 কেজি গরুর মাংস আনলো, 2 ধরনের মাছ আনলাম, সব গেল কই? আমার বাবা মাছ পারেনি কেন? আসলে হয়েছে কি, রান্নাটা অনেক মজা হয়েছিল, এই ভাবি আর মা মিলে পেটটাই খেয়ে ফেলেছে। আমিও খেয়েছি, তুমি কোনো টেনশন করবো না, আমার জন্য ফ্রিজে তুলে রেখেছি। তুমি আসলে তোমাকে আমি খেতে দিচ্ছি। বাবা মা খেতে পারিনি, আপনি সেগুলো বরফ দিয়ে খেয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছো। ওনাদের কি পেট নিয়ে ওদের খেতে মনে চায় না? বাবা এত দরদ উঠলে তুমি রান্না করে খাওয়াতে পারো না? আমার মাকে আমি যেমন রান্না করে খাইয়েছি, তোমার মা যদি ইচ্ছা হয় না, তুমিও রান্না করে খাওয়াবে। মা রেস্টুরেন্টে আছি, গরুর মাংস আনতে। হ্যালো, তোমার কাছে ওই দিন যে 20,000 টাকা দিছিলাম না, তিনটা বাসায় বেড়াতে দিয়েছি, ওটা একটু দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মা, তুমি কি বাসা গেছে? বাবা রে, টাকাটা তুই যা পাইতেছি না। কি কথা? আচ্ছা বুঝতে পারছি, তুমি টেনশন করে আমি দেখতেছি। হ্যাঁ তুমি কি আমার কাছে টাকা দিছো নাকি? আমি কি করে জানবো? আমি জানি টাকা তোমার কাছে আছে, তোমার টাকা দাও। একটা কাজে খরচ করে ফেলছি। কি তোমার এমন কাজ? টাকাটা আমি রাখি দোকানের মাল ওঠানোর জন্য, আমার ইমিডিয়েটলি টাকা দরকার, ফেরত দাও। বাসা দেখতে গিয়েছিলাম, এই জন্য ওই টাকাখানে অ্যাডভান্স করে দিছি। এগুলো তোমার আমার টাকা লাগবে, টাকা আজকের মধ্যেই লাগবে, রাতের মধ্যে ম্যানেজ করে রাখবা, আমি নিয়ে যাবো। এই যে তোমার টাকা। বাহ, অ্যাডভান্সের টাকা নিয়ে আসছো, ভালো কাজ করছো। আমার তো 20,000 টাকা ছিল, 15,000 কেন? বাকি 5,000 টাকা গাড়ির পিছনে খরচ হয়েছে। হয়েছে কি, আমাকে ভালোভাবে পাঠানোর সময় একটা ভালো গাড়ি দরকার ছিল, আমি ওই 5,000 টাকাতে ম্যানেজ করেছিলাম। মা বাবাকে পাঠাইছো মানে তারা কোথায়? একটা বন্ধু আছে, ওই বন্ধুর আঙ্কেল একটা বৃদ্ধাশ্রমে কাজ করে, তোর সাথে কথা বলে আমাকে ওখানে পাঠিয়ে দিয়েছি। তুমি আমার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসছো? না আমি বাইরে তুমি আমার বাবা মারে বাড়ি থেকে বের দিছো। আমি আজকে আমার বাবারে ফিরে আনবো, আর তারপরে এই বাড়িতে তুমি থাকবা, আমার বাবা মা থাকবে, আমি পরে সিদ্ধান্ত নিই। আম্মা আপনি তাতে এখানে আচ্ছা। মা আসছে। মা আসছে তো আমি কি করবো? মাথায় তুলে নাচবো? আমি তোমার মাকে মাথায় তুলে নিতে পারবো না, তুমি নাচো। তোমার মা বাবা যদি এই বাসাতে থাকে, তুমি আজকে রাতের মধ্যে বাসা থেকে চলে যাও। তুমি এরকম করতেছো কেন? আমি এমনই। ওই মহিলা কোথায়? এই মহিলা সামনে আসছেন না কেন? আসেন বলছি। মা তুমি এখানে? ছি নীলা, তুই তো শ্বশুর শাশুড়ির সাথে এভাবে ব্যবহার করিস? তাদেরকে তুই বৃদ্ধাশ্রমে রেখে আসলি? কিন্তু মা তুমি এত রাত্রে এই বাসায়? তোর ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। কি বলছো মা? ভাবি তোমাকে বাসা বের করে দিয়েছে মানে? একটা মেয়ে এসে তোমার বাড়ি থেকে বের করে দেয় কি করে মা? যেভাবে তুই শ্বশুর শাশুড়িকে বের করে দিয়েছিস, সেভাবেই ও আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, আমার মেয়ে এরকম, সেখানে আমার আশা একদম ঠিক হয়নি। আমি আমার বাসায় ফিরে যাচ্ছি। বা মামা আমি তোমার সাথে যাবো মা। আচ্ছা আমি মার সাথে একটু বাড়িতে যাচ্ছি। হ্যাঁ যাও যাও, একদম বের হয়ে যাও, আসলেই ভালো হবে। কি ব্যাপার, এত রাতে আমার বাড়িতে চিৎকার চেঁচামেচি কেন? ভাবি তুমি নাকি মাকে বাসা থেকে বের করে দিয়েছো? তোমার একটু ভুল আছে, আমি মাকে বাসাতে বের করে দিইনি। আমি মাকে বলেছিলাম যে আপনাকে ভালো একটা আশ্রমে দিয়ে আসি, তাতে রাজি হয়নি। আরে ভাই তো ভাই, আর তুমি মাকে তাই দেওয়ার কে? কি আশ্চর্য! হ্যাঁ, তুমি যে এই বাসায় থাকো, এটা তো তোমার স্বামীর বাসা। তুমি যদি তোমার বাসা থেকে আর বাবা মাকে বের করে দিতে পারো, তাহলে আমি আমার স্বামীর বাসা থেকে মাকে বের করে দিলে সমস্যাটা কোথায়? ভাবি তুমি আর আমি এক না, অ্যাটলিস্ট তোর সাথে আমাকে কম্পেয়ার করবে না। ওকে ফাইন, তোমার মা এটা থাকতে পারে, আর কোনো প্রবলেম নাই, বাট তোমার কোনো ব্যাপার নাকটা না গলায়। ঠিক আছে বৌমা, তারপর তুমি এতে আমাকে একটু থাকতে দাও। সাথে যেতে চাই না, ছাড়া তুমি আমাকে শ্রমে দিতে চেয়েছিলে, কেন আমি থাকতে পারবো, কোনো কষ্ট হবে না, সাথে আমি থাকতে চাই না। আর শোনো নীলা, যেই কাজ নিজে করে বেড়াচ্ছ সেটা আরেক জানা করতে এসো না।